প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোয়েম নিয়ে আলোচনা করব। পোয়েমটি দ্য রুম, সেই কবিতাটি নিয়ে আমি আলোচনা করব। তো এই কবিতার লেখক হচ্ছে জ্যাসিন্ডা রিয়ার্ট। তার এই কবিতা নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি এই কবিতার একটা সামারি তোমাদেরকে আমি দেখিয়ে নিই। সামারিটি দেখো। দ্য রুম presents a joyful comparison and contrast between teenagers and children's room. এই রুম কবিতাটি টিনেজার এবং শিশুদের রুমের মধ্যে একটা আনন্দময় তুলনা এবং সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলে ধরেছে। It upholds how species reflect the different stages of life. আর এটি তুলে ধরেছে মানুষের জীবনের স্টেজগুলি যে ভিন্নতা হয় সেটি তুলে ধরেছে। ইট ইজ অলসো নস্টেলজিক পোয়েম। এটি একটি নস্টেলজিক কবিতা, অতীত স্মৃতিচারণমূলক কবিতা। এই কবিতার মাধ্যমে কবি তার অতীত স্মৃতিচারণ, তার শৈশবের চাইল্ডহুড বা টিনেজার কথা মনে পড়েছে। ইট শোস দ্য ইমাজিনেটিভ মাইন্ড অফ টিনেজার্স অ্যান্ড চিলড্রেন। এটি শিশুদের এবং টিনেজারদের, অপ্রাপ্তবয়স্কদের 13 থেকে 18 বছর বয়স, তাদের টিনেজার বলা হয়, তাদের যে কাল্পনিক মাইন্ড সেটি তুলে ধরেছে। তারপরে দেখো কি বলছে, দ্য প্রেজেন্টেশন অফ দ্য পোয়েম ইজ জঙ্গল অ্যান্ড ফ্যান্টাসি ল্যান্ড রেফার্স দ্য অর্ডার অ্যান্ড ক্রিয়েটিভিটি অফ টিনেজার্স অ্যান্ড চিলড্রেন রুম। এই কবিতায় যে জঙ্গল এবং ফ্যান্টাসি ল্যান্ড, স্বপ্নময় একটা জায়গার যে উল্লেখ, সেটি আসলে তুলে ধরেছে টিনেজারদের সৃজনশীলতা এবং শৃঙ্খলা বিশৃঙ্খল ইত্যাদি। In a word, it is a fun and memories that every grown-up people experience. এক কথায় এটি হচ্ছে মজাদার বিষয় অথবা স্মৃতি যা প্রতিটি গ্রোন আপ মানুষ, বয়স্ক মানুষ অভিজ্ঞতা থেকে থাকে। এবার দেখো কবিতাটা, দ্য রুম বাই জ্যাসিন্ডা রিয়ার্ট। এই কবিতায় কবি কী করেছে দেখো, লাইনটি শুরু করেছে, এ টিনেজার্স রুম ইজ লাইক এ জঙ্গল। আমি নিচে বাংলা সহ আমি দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এ টিনেজার রুম ইজ লাইক এ জঙ্গল। একটি টিনেজারের ঘর জঙ্গলের মতন। দেয়ার ইজ ডার্টি অ্যান্ড ক্লিন ক্লোথস অল ইন ওয়ান বান্ডেল। সবখানেই পরিষ্কার এবং ময়লাযুক্ত আবার অপরিষ্কার কাপড় ছড়ানো ছিটানো থাকে। তারপরে বলছে, দ্য গার্লস হ্যাভ দেয়ার মেকআপ অল ওভার দ্য ড্রেসার। আর মেয়েরা তাদের মেকআপ ড্রেসারের আশেপাশে ফেলে রাখে। অ্যান্ড সামসে, আর কেউ কেউ বলে থাকে, দ্য বয়েজ রুমস আর এ ওয়ে মোর মেসিয়ার। মেসিয়ার মানে এলোমেলো। কেউ কেউ বলে থাকে যে ছেলেদের রুমটা আরও বেশি অগোছালো। মেসিয়ার মানে অগোছালো। আচ্ছা, দ্য রুমস আর সো মেসি ফর সাম অফ দ্য টিনেজ। কিছু কিছু টিনেজের জন্য রুমটা এত বেশি এলোমেলো অগোছালো। দেয়ার মাদার হ্যাভ স্টপ, তাদের মা বলা বন্ধ করে, স্টপ টেলিং দেম টু ক্লিন ক্লিন ক্লিন। তাদের মা বলছে পরিষ্কার করো অপরিষ্কার করো অপরিষ্কার। এই কথাটা বলতে বলতে আর ক্লান্ত হয়ে গেছে, আর বলে না। কেন বলে না? ইফ দে ক্লিন দেয়ার রুম, যদি তাদের রুমটা পরিষ্কার করে, ইট উইল বি সেম, এটা আবার একই রকম হয়ে যাবে, অগোছালো হয়ে যাবে। এই জন্য তাদের মা আর যে বলে যে পরিষ্কার করো এই কথাটা বলে না। বিকজ দ্য রুম উইল বিকাম মেসি অ্যাগেন। রুমটি আবার পুনরায় অগোছালো হয়ে যাবে। এরপর দেখো কি বলছে, এ চাইল্ড রুম ইজ ফ্যান্টাসি ল্যান্ড। একটা শিশুদের রুমটি হচ্ছে কল্পনার জগতের মতো। এভরিথিং ইন ইট ইজ প্লেড উইথ বাই দেয়ার হ্যান্ডস। সব কিছুই তাদের রুমের, তাদের হাতের ছোঁয়া লাগে, হাতের মায়ায় স্পর্শ থাকে। দ্য বেড ইজ ক্যাসেল। তাদের রুমের যে বিছানাটা, এটা একটা দুর্গের মতন। দ্য ফ্লোর ইজ এ মোট। আর ফ্লোরটা হচ্ছে পরিখার মতন। এরপর দেখো কি বলছে, অ্যান্ড দ্য ড্রেসার উইল বি দেয়ার ভেরি ওন বোট। আর তাদের ড্রেসিং রুমটা নিজের নৌকার মতন। দেয়ার ইমাজিনেশন ইজ এক্সট্রিমলি হাই। তাদের কল্পনা অনেক উপরে। তাদের এই কোনো খেলেই না যে রুম কোথায় কোন জিনিসপত্র পড়ে আছে, এগুলো কোনো খেলেই না। তারা ইমাজিনেটিভ জগতে বসবাস করে। তারপর হচ্ছে, উইথ দেয়ার ফ্লাফি স্টাফি অ্যানিমেলস দে উইল ফ্লাই ইন দ্য স্কাই। তাদের কল্পনার ঘোড়ায় চড়ে, নরম তোলতোলে খেলনায় উড়ে, তারা কোথায় উড়ে? আকাশে উড়ে। সো ইমাজিনেশন পাওয়ার অফ দ্য চিলড্রেন এখানে তুলে ধরা হয়েছে। সো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। এবার আমি এই কবিতায়
সিমিলি এবং মেটাফোর নিয়ে আলোচনা করব। এরপরে আমি এর আগে আমি তোমাদের জন্য সিমিলি কাকে বলে এবং মেটাফোর কাকে বলে আমি একটু উদাহরণসহ বুঝিয়ে দিচ্ছি। দেখে বলছে এ সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ। সিমিলি হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, হ্যাঁ, লিটারারি টার্ম হুইচ ইজ ইউজ টু কম্পেয়ার বিটুইন টু সিমিলার থিংস, যেটি ব্যবহার করা হয় দুটি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করার জন্য। দ্য ওয়ার্ডস লাইক এস, সিমিলিতে লাইক এস এই শব্দগুলি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ এ টিনেজার্স রুম ইজ লাইক জঙ্গল, এখানে টিনেজার রুমটাকে জঙ্গল তুলনা করা হয়েছে আর ব্যবহার করেছে লাইক। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, তাকে লায়ন্স তুলনা করা হয়েছে আর ব্যবহার করেছে অ্যাজ এবং এস, এটিকে বলে সিমিলি। তারপরে মেটাফোরটা দেখো, a metaphor is also a figure of speech and literary term which is used to compare between two dissimilar things. দুটি অসম বস্তুর সাথে তুলনা করার জন্য মেটাফোর ব্যবহার করা হয়। ইন মেটাফোর দ্য ওয়ার্ডস লাইক এস আর নট ইউজড, এই শব্দগুলি ব্যবহার করা হয় না, এজ লাইক এগুলি ব্যবহার করা হয় না। ফর এক্সাম্পল দেখো, লাইফ ইজ নট বেড অফ রোজ, এখানে জীবনটাকে রোজের বিছানার, হ্যাঁ, পুষ্পসজ্জার সাথে তুলনা করা হয়েছে, কিন্তু এখানে কোনো এজ বা লাইক নেই। তারপরটা দেখো, অল, হ্যাঁ, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, এখানে ওয়ার্ল্ডটাকে একটা নাটকের মঞ্চ তুলনা করা হয়েছে, বাট এখানে লাইক বা এস শব্দটি নেই, সো এটাকে বলা হয় মেটাফোর। এবার আমরা দেখি কবিতায় কি কি মেটাফোর রয়েছে। দেখো প্রথমে বলছি এ টিনেজার রুম ইজ লাইক এ জঙ্গল, এখানে টিনেজার্স রুম একটি মেটাফোর। টিনেজার রুমটাকে তুলনা করা হয়েছে তোমার কার সাথে? জঙ্গলের সাথে। এটি কেন করা হয়েছে? টু শো টিনেজার্স রুম এজ মেসি এজ এ জঙ্গল, টিনেজার রুমটি যে জঙ্গলের মতো অগোছালো, এলোমেলো, ডিসঅর্ডার, এটিকে বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো কি বলছে, এ চাইল্ডস রুম ইজ এ ফ্যান্টাসি ল্যান্ড, একটি শিশুর রুম ফ্যান্টাসি জগৎ, কল্পনার জগৎ। এখানে চাইল্ড রুমটা তুলনা করা হয়েছে ফ্যান্টাসি ল্যান্ডের সাথে। টু শো, 152টা বলে দেখে নিও। টু শো চাইল্ডস রুম ইজ লাইক এ ড্রিম অ্যান্ড ইমাজিনারি প্লেস, শিশুদের রুমটি যে তোমাদের কাল্পনিক এবং স্বপ্নময় একটা জায়গা, এটিকে তুলে ধরার জন্য এই মেটাফোরটি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, দ্য বেড ইজ এ ক্যাসেল, বেডটা হচ্ছে ক্যাসেল, দুর্গের মতন। তো এখানে বেডটাকে তুলনা করা হয়েছে ক্যাসেল। টু প্রেজেন্ট দ্যাট চাইল্ডস বেড ইজ এ ক্যাসেল অফ অ্যান ইমাজিনেটিভ রুম, একটা কল্পনার জগতে চাইল্ডের যে বেডটা দুর্গের মতন, হ্যাঁ, এটিকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। তারপর দেখে বলছে দ্য রুম ইজ এ মোট, রুম হচ্ছে কি পরীক্ষা, এখন দ্য ফ্লোর ইজ এ মোট, ফ্লোর তুলনা করা হয়েছে মোটের সাথে। টু শো চাইল্ডস রুম ইজ ক্লামজি অ্যান্ড মেসি লাইক এ মোট, হ্যাঁ, চাইল্ডদের রুমটা হচ্ছে তোমার এলোমেলো এবং অগোছালো, মোটের মতন, এগুলো হয়েছে। সো আমি এখানে মেটাফোর দিয়েছি। যদি তোমাদের সিমিলির প্রয়োজন হয়, এই কবিতাকে সিমিলি জানার প্রয়োজন হয়, তো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই এরকম সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে আরেকটা সুন্দর কবিতা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, সিমিলি, মেটাফোর, সামারি, যা প্রয়োজন সব নিব। আর যদি তোমাদের এই কবিতার থেকে আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় বা সিমিলি জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আজকে এটুকুই, ভালো থাকো, খুদা হাফেজ।